ভাই একটা কথা শুনছি সত্যি নি আপনার নেতা 12 বছর ধরে বাড়িতে ঘুমানা, এটা কি সত্যি নি কথাটা ভাই? কেমনে ঘুমাইবো ভাই? বিভিন্ন দেশত আহে না নেতা মানুষ, বুঝুন না? আমি তো শুনছি দাদি জায়গাতে না। আরে এটা কি তখন জায়গা দিত না গেলি? এই যে ডলার গুলা সব অন্য মহিলা করে খাওয়া দাদিরে দে না ভাই তুইলে আমি যে এই কথা কইতাম না ভাই, আমি সারা সাথে সবসময় তাই। দাদি এবার আপনার নেতার বিরুদ্ধে নির্বাচন করবো অন্য দলের, এটা জানেননি? না এই কথা শুনছি না। এটা আমি শুনছি রে। শুনছেননি? আর 2-4 জন মহিলা দেখছি তার সাথে সবসময় তাহার ওই বাসা রাখছে। আর দাদি কইছে তার বিরুদ্ধে নির্বাচন করবো অন্য পার্টির সাথে, এটা ঠিক নি বাদ জায়গা হয় না। তুইলে আমি শুনছি না ভাই। তাইনটা কোন তাইনে গোর ঠিক করতো। এ ভাই তুই মহিলা ছেলে ঘর আমাদের ক্ষতিতে হয় তো ঠিক না। ভাই আমি আপনার প্রশ্ন এটা পারিবারিক বিষয় নিয়ে সেটা আমার একটা বিএসএর সাথে মারতে পারো। সারা নাই আমরা যাই স্যার। এই রাখ ব্যাক কল করে ব্যাক কল। আমার বোন কথা কয় বুঝছ না, এর দাদি দিলাকে ও তুই কথাটা বাইঙ্গা কইলে না। আমার বোন সাথে সম্পর্ক আমার আছে কিনা আছে, তুই চিন্তা মরছ করলে কি? ভাই আমি তো কইতেছি যে দাদি অন্য নির্বাচন করবো কে লেগে 12 বছর ধরে দাদির খোঁজ খবর লই না। আচ্ছা তাহলে তো অত দরদ যখন তোর তো একটা কাজ কর, তোর বড় দিস আমার সাথে কথাবার্তা করবো না, ঠিক নেই? আল্লাহ দেখছনি, সমস্যা কি? দেখছনি ভাই দেখছনি? হ্যাঁ হ্যাঁ ঠিক দিলে বাতে যা। হ্যাঁ ঠিক ওই হ্যাঁ আমার বউ আমার এটা কি ডাক্তার বউ? এটা কি বউ? 10 বছর ধরে তার ইচ্ছা নিয়ে মাথার বিষ, তা মাথার বিষ যখন তোর দাদির সাথে থাকবো কেমন? তোর দাদার ভিতরে মনে 40 জন মহিলা বাইরে ডেলে জ্বালা সহ্য করতে এই তুই না আমার ভাই, ভাই আমি ভাই তো সত্য তুই কথা বাইরে বলছি। কি কথাটা আমার কইতার ভাই আমি আমার বউর নাম বাসা। আমার বউর নাম বাসা। পিছিয়ে তাহলে সমস্যা কি? এর জলে গেলে এটা আমি বুঝতাম। আমি একজন আমার বউর রাজনৈতিক নাম নেতা, আমি একজন তোর রাজনৈতিক, বউ তোর নাতি বউ দিতে রস্ত কথা বলে কিটা। তুই তো আমার ভাই লাগস। হ্যাঁ। আমি রাজনৈতিক নেতা, আমার সাথে মেয়েরা লাইন থাকতেই পারে, থাকতে সমস্যা পারে, কি? কিন্তু এক কথাটা কিতা কইছে এমন না তুই লাগে না। দেখছ না? আমি তো আমি কিন্তু এর দাদা হইতাম এই কি কথাটা এইভাবে আমার না, তো দিয়েছে করতে পারে। কথা নাই না, আমি কইল দাদি আমার হইল এ নাতি আমরা আমি কিতা এবার তো দাদার বিরুদ্ধে আমি নির্বাচন করুন কে রে? কত দাদা যে পাস করে আসে ওইয়া গিয়েছে ঢাকা বইয়া থাকে এসি রুমে আর প্রধানমন্ত্রী কার্যালয় এমনে এমনে, তে আমার কি অবস্থা? আমার তো খোঁজ বুঝছি খবর নাই। বুঝছি, তোরা আমার নির্বাচনের ক্ষতি করছা। তুমি তো যে আমার ঘরে আগুন লাগা হইলে না তার ভিতরে এই না। টেনে মুইতা হয় বাইর কথা উনতে না, উল্টাছি না। তুমি যে আমার ঘরে আগুন লাগাতে তোমার ঘর কেমনি বাইরে এরকম নিতা আমি চিনি না তোমার বাড়ি। স্যার স্যার সমালোচনা করে আমরা এটা মিটিং কেন করতেছে বুঝছত না? আপনি meeting আছে আর এটা কেন করতেছে বুঝছত নি? আমরা ক্ষতি করবো। কোর্ট লাগা দেখছত না নি? হ্যাঁ, হ্যাঁ। নির্বাচন করতো স্যার আমরা মিটিং আছে। আমার যাতে একটা কুসংস্কার বাইর করতে পারে, এটাই তার মেইন উদ্দেশ্য। স্যার এই আমরা মিটিং আছে। আর কোন মিটিং আছে? আচ্ছা আমরা জান গিয়া এসব ভাই ভাই, আমার কথাটা বুঝতে আরে পারছ? নাতি না ধরে বড় রাখ কোর্টের সাথে করতো কোর্ট। হ্যাঁ হ্যাঁ আসল উদ্দেশ্য বোর্ডের লেগে আইছে। করুক না আরে বোর্ডের লেগে আইছে বুঝতে তো? তুই গণতন্ত্র তাহলে আমার বাংলাদেশ আমার পারিবারিক বিষয়, আমার ঘরোয়া বিষয়কে মানুষের কাছে সমালোচনা করতে পারে? করুক দে এটা মানে হ্যাঁ তুই করতে রে, আমি তো বুড়া, আমার গণনা সমালোচনা করলই বাকি। বলছি ওই তোমার বড় আপনি- কিন্তু এখন আপনি এইটা থেকে- কইয়া দিই, এখন থেকে আমি তোমার বাড়িতে যাবো, আপনি এইটা কইয়া তোমার দিই। বউরে আমি জিগাইতাম। এবার আপনি আরে দুর্বলতা এটা বুঝতে তোমার পারছি। পরবর্তী নাতি থাকতো চাই আমরা এবার আয়ো আপনার দুর্বলতা থাকতো চাই, বুঝতে আমার পারছি। কইতে পারে না, আয়ো আয়ো আমার কইতে পারে না নি? আয়ো এ বুঝে না আমি তোমরা নেতার বউরে লয়ে এসে নির্বাচন করুন, তোমরা নেতার বিরুদ্ধে এটা তোমারে কইয়া দিলাম। যাও দেখুন না কেমনে কেমনে স্বপ্ন দেখাই মনে। আপনি নির্বাচন করবাই? জি জি জি, আপনি নেতার বউ আমার দাদি দাদি লইয়া করুন আচ্ছা নির্বাচন। আচ্ছা দেখুন আমরা নেতার সাথে মালা চিনি লাগে না। আমার নেতার জানেন নি কিরম আছে? এটা তো টাকা 5টা বাড়ি, কোটি কোটি টাকা ব্যাংকে, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। আর্টিতে আছে কইয়া দেন, হ্যাঁ বুঝছে? আর্টিতে আছে। আমার টাকার নেতা টিয়া জুজুরা লাগাই অর্ধেক কিনালাম আপনি বাংলাদেশ। কি এইভাবে মেরে গেছেন? কি বাবু এলেই তো পাবলিক কুস্তা বানা আপনি খাইলেন সব।